وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال: قيل لرسول الله صلى الله عليه وسلم: ما الموجبتان يا رسول الله؟ قال: هما من مات يشرك بالله دخل النار ومن مات لا يشرك بالله دخل الجنة. أخرجه مسلم. দারুল হাদিস মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপস্থিত সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে মহিলা প্যান্ডেল উপস্থিত আমার সম্মানিতা দিনী বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দারুল হাদিস মডেল মাদ্রাসার এই আয়োজনের তৃতীয় বছরেই আজকে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। রাত একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা কি অস্থির হয়ে গিয়েছেন? আমি অনেক লম্বা আলোচনা করব না, যেহেতু আলহামদুলিল্লাহ আজকের আমাদের এখানে যারা আজকের আলোচনায়, আজকের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন, দেশের ভাগা ভাগা যে সমস্ত আলোচকরা আছেন তাদের মধ্যে নির্ভরযোগ্য আলোচক যারা আছেন, সহিহ আকীদার, এদের অনেকেই আজকে উপস্থিত হয়েছেন এবং আপনারাও আমি বিশ্বাস করি যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, ঠিক কিনা? আলোচনা খুব ভালো হয়েছে না? এই জন্য আমি আবার আলোচনা করার প্রয়োজন আছে কিনা? না, প্রয়োজন নেই বলবেন আপনারা, আর প্রয়োজন নেই। এছাড়াও অনেকগুলো প্রশ্ন আপনাদের দেখতেছি এখানে আমাকে দিয়েছে, আমি জানি না কতটুকু প্রশ্ন আমরা উত্তর দিতে পারবো, তবে একটি পয়েন্টে আমি কথা বলার জন্য আমাকে বলেছেন, সেটা হলো তাওহীদ এবং শিরক, সুন্নাত ও বিদআতের উপর এতক্ষণ পর্যন্ত ফজিলাতুদ দক্তুর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা তিনি আপনাদেরকে যেভাবে বুঝিয়েছেন, আপনারা তো বুঝতে পেরেছেন না? আপনাদেরকে বোঝানো সম্ভব, আপনারা বুঝবেনও, কিন্তু আমাদের এদেশের একদল উলামায়ে কেরাম আছেন যারা সুন্নাত এবং বেদাতের পার্থক্য করতে পারেন। আপনারা কি রাগ করতেছেন?
বেদাত যখন বলা হয় তখন একটাই প্রশ্ন, যে বেদাতের দলিল কোথায়? একটাই কি, বেদাতের দলিল কোথায়? দলিল না থাকার কারণেই তো বেদাত। কথা বুঝতে পেরেছেন? বেদাত কেন? দলিল নাই, এই জন্যই তো কি হয়েছে, বেদাত হয়েছে। এখন ওই লোকে তার মাথার মধ্যে এটা কাজ করে যে আপনি সুন্নাতের জন্য দলিল দিয়েছেন, তো বেদাতের দলিল কোথায়? বুঝতে পেরেছেন? সুন্নাতের জন্য দলিল প্রয়োজন, বেদাতের জন্য দলিল প্রয়োজন। সুন্নাতে যেটা পাওয়া যাবে না সেটা কি হবে? সেটা ইবাদত হিসেবে করা যাবে কিনা? সেটা ইবাদত হিসেবে করা যাবে? যাবে না। খুব সুন্দর কথা আলোচনা হয়েছে, আমি আর সেখানে যাচ্ছি না। আমি অনেক লম্বা কথাও বলবো না। আমি তৌহিদের উপর দুই একটি কথা বলবো, তৌহিদের গুরুত্বের উপর, শিরকের ভয়াবহতা নিয়েও কয়েকটি কথা, একেবারেই কয়েকটি কথা বলবো, হাতে গোনা কয়েকটি কথা বলবো। আপনাদের যদি ধৈর্য থাকে একটু শুনবেন, বেশি সময় নয়, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। আপনারা আর কতক্ষণ বসতে পারবেন কি মনে করেন? 5 মিনিট না আরো পারবেন? কতক্ষণ? 5 মিনিট না 10 মিনিট? হ্যাঁ, সারা রাত বসানোর জন্য আমি বলবো না, সারা রাত বসার জন্য আমি বলবো না, ঠিক আছে। অন্তত পক্ষে আমরা এই কিছুক্ষণ সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আরো কিছু প্রশ্নও আছে। বন্ধুগণ, তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত না করা। এটাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। আর শিরক হচ্ছে তাওহীদের বিপরীত। যেমন অল্প আগেই আলোচনা হয়েছে, সুন্নাহের বিপরীত হচ্ছে কি? সুন্নাহের বিপরীত বেদাত, বেদাতের বিপরীত সুন্নাহ, তাওহীদের বিপরীত শিরক, শিরকের বিপরীত তাওহীদ। খুব ভালো করে একটি বিষয় খেয়াল করেন, হয়তো আপনার কাছে তাওহীদ হবে, আর যদি তাওহীদ থেকে কোনো কারণে আপনি বেরিয়ে যান, তাওহীদ থেকে যদি কোনো কারণে বিচ্যুত হয়ে যান, খুব ভালো করে খেয়াল করুন, কোনো কারণে যদি আপনি পা ফসকে এই যে এখানে স্টেজ আছে না, স্টেজ থেকে নিচে পড়ে যান, তাহলে নিচে পড়বেন না মাঝখানে পড়বেন? কোথায় পড়বেন? নিচে পড়ে যাবেন, ঠিক না? জি, আসসালামু আলাইকুম। আমাদের জালসার শেষে তাবারক আছে। প্রতি বছর আমাদের তাবারক দিতে বিশৃঙ্খলা দেখা যায়, যার জন্য আমরা একটা নিয়ম পদ্ধতি করেছি। আপনারা যদি দয়া করিয়া এই যারা তাবারক বিল করবে তাদেরকে একটু সাহায্য করেন। অনেক শৃঙ্খলার মধ্যে তাবারকটা বিল করা যাবে। বাহিরে যারা আছেন তাদের ভিতরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিতরে যারা আছেন তারা লাইন ধরার জন্য, অর্থাৎ যে অবস্থায় আছেন সেই অবস্থায় নামাজের কাতারে ন্যায় বসে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, একমাত্র তাবারক বিল করার সুবিধার্থে। আচ্ছা, হুজুরের কথা বলছে এবং আপনারা তাবারক নেওয়ারও ব্যবস্থা নেন। ধন্যবাদ। আপনারা বুঝতে পেরেছেন যে তাবারুক নয়, মানে আপনাদের জন্য রাতের খাবার আর কি, এটা তাবারুক বলেছেন। এটা পরিচিত শব্দ, তো তাবারুক নয়, শব্দটা হচ্ছে রাতের খাবার। তো রাতের খাবারের জন্য আয়োজন আছে, আপনারা খাবেন ইনশাল্লাহ। আপনারা সিরিয়াল করে বসে যাবেন। আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ করে দিচ্ছি, কথার মাঝখানে একটু হয়ে গিয়েছে। যাই হোক, আমি বলছিলাম, খুব ভালো করে খেয়াল করেন, তাওহীদের বিপরীতে যদি আপনি কোনো কারণে আপনার তাওহীদ নষ্ট হয়ে যায়, একটু আপনার আওয়াজ বন্ধ করুন প্লিজ, আপনার একটু আওয়াজ বন্ধ করুন। যদি কোনো কারণে আপনার তাওহীদ নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কোথায় পড়ে যাবেন? কোথায় পড়বেন? শিরকের মধ্যে পড়ে যাবেন। মাঝখানে আর কোনো জায়গা নেই, মাঝখানে আর কোনো স্পেস নেই, মাঝখানে আর কোনো সুযোগ নেই যে আপনি মাঝখানে থাকতে পারবেন। হয়তো আপনি তাওহীদে থাকবেন অথবা শিরকে থাকবেন। খুব ভালো করে খেয়াল করুন। এই জন্য ইয়াহইয়া ইবনে মুআয রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি আসলিম মিনহু দিদ্দুন, প্রত্যেকটি মূলনীতির বিপরীত রয়েছে। ফামান ওয়াকাআ ফিত তাওহীদ ওয়াকাআ ফিশ শিরক, যে তাওহীদের কারণে তাওহীদের মধ্যে পথভ্রষ্ট হয়ে গেল, বিচ্যুত হয়ে গেল, সে শিরকে পতিত হয়ে যাবে। আর তার ঈমান থাকবে কিনা? আর তার ঈমান থাকবে?
ঈমান থাকবে না। এই জন্য এটা হলো বিপরীত। হয়তো আপনি রাতের মধ্যে যাবেন অথবা দিনের মধ্যে যাবেন, এ কথা বলার সুযোগ নেই। রাত এবং দিনের মাঝখানে আছে কিনা এমন কোনো জায়গা নাই। হয়তো রাত অথবা দিন, রাত অথবা দিন। ঠিক অনুরূপভাবে হয়তো তাওহীদে যাবেন অথবা শিরকে যাবেন। আচ্ছা বলেন তো, আমরা কি তাওহীদে যেতে চাই না শিরকে যেতে চাই? আমরা কোন দিকে যাব? তাওহীদে কেন যাব? তাওহীদে কেন যাব? এক নম্বর কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জীবনে কোনোদিন শিরক করে নাই, জীবনের কোন একটি পর্যায়েও শিরকে পতিত হয় নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং শিরক করার পরে আর জান্নাতে যাওয়ার আশা করার সুযোগ থাকবে না, সুযোগ থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা শিরক করে মারা যায় আর তওবা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত গুনাহ আছে, দুনিয়ার যত পাপ আছে, সমস্ত গুনাহ, সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। শুধুমাত্র শিরকের যে গুনাহ রয়েছে সেটাকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যদি কেউ শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিনের যদি কেউ অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরকের নিচে যত গুনাহ আছে, আপনি চুরি করেন, ক্ষমা পেয়ে যেতে পারেন। আপনি মিথ্যা বলেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। তওবা করলেও ক্ষমা পেয়ে যাবেন, এমনিও ক্ষমা পেয়ে যেতে পারেন। কিন্তু যদি শিরক করে মারা যান আর তওবা না করেন, তাহলে আপনার গন্তব্য আপনি নিশ্চিত জাহান্নামে করে নিলেন। আপনি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আর নেই, কোনো সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন, যে এই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। খুব ভালো করে খেয়াল করেন, দুনিয়ার অনেক গুনাহ করেছে, এমনকি সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিযুনুবিন আনানাস সামা, যদি তুমি আমার কাছে আসো এই আসমান পরিমাণ গুনাহ নিয়ে, আসমান পরিমাণ গুনাহ নিয়ে, ওয়ালা তুশরিকু বি শাইআন, আমার সাথে কাউকে শরীক করলা না শুধু, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি মোটেও ভ্রুক্ষেপ করব না, তাকাবো না কি করেছি। শুধু শিরক মুক্ত থাকতে হবে। কি করতে হবে? শিরক মুক্ত। ওয়ালা উবালি, আল্লাহ তাআলা বলতেছে আমি ভ্রুক্ষেপ করব, ক্ষমা করে দিব। দুর্ভাগ্যের বিষয়, আমরা কি নিজেদেরকে শিরক থেকে বাঁচাতে পেরেছি? আমরা কি শিরক থেকে বাঁচাতে পেরেছি? আপনি দেখেন কিভাবে বাঁচালাম। কবরগুলোতে কি মুসলমানরা সিজদা দেয় না হিন্দুরা সিজদা দেয়? হ্যাঁ, কারা দিচ্ছে? কবরগুলোতে সিজদা কারা দিচ্ছে? হ্যাঁ, দরগার মধ্যে গিয়ে মান্নত করতেছে, গরু ছাগল নিয়ে যাচ্ছে, এরা কারা যাচ্ছে? মুসলমানরা যাচ্ছে না হিন্দুরা যাচ্ছে? কিভাবে? একটি অপরাধ এত ভয়াবহ যে এই অপরাধের কারণে আল্লাহর বান্দাগণ, মুসলিমরাই, শুধু মুসলিমরাই চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে শিরক, চিরস্থায়ী জাহান্নামী। আর অন্য কোনো গুনাহ নেই, অন্য কোনো গুনাহের জন্য চিরস্থায়ী জাহান্নামী হবে না। আপনি ঈমান এনেছেন, আপনার ঈমানকে হেফাজত করতে হবে, আপনার তাওহীদকে ঠিক রেখে। কি রেখে? আপনার তাওহীদকে ঠিক রেখে। যদি তাওহীদকে ঠিক রাখতে না পারেন, তাহলে আপনি আপনার ঈমানকে হেফাজত করতে পারবেন না। এই জন্য আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করুন, আমরা যে ইবাদত করতেছি, এই ইবাদতের মধ্যে যদি কোনো কারণে শিরক ঢুকে যায়, কোনো একটা পথ দিয়ে যদি শিরক ঢুকে যায়,
সেটা সেটা যদি একেবারে ক্ষুদ্র হয়, একেবারে সামান্য, সামান্যটা কি? আমি একটা সামান্য উদাহরণ দিই। সামান্য শিরক হচ্ছে এই, আপনি সলাতের মধ্যে দাঁড়াচ্ছেন, উদ্দেশ্য হচ্ছে লোকদেরকে দেখানোর জন্য। কি জন্য? উদ্দেশ্য কি? সলাত আদায় করতেছেন, উদ্দেশ্য কি? লোক দেখানোর জন্য। তাহলে আপনার এই সলাত হবে তো? কি হবে এটা? কি হবে এটা? শিরক হবে। দেখছেন, সলাত আদায় করেও যদি সলাতের মধ্যে আপনি উদ্দেশ্য করেন মানুষদেরকে দেখানোর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাহলে আপনার এই ইবাদত সলাতটুকু শিরক হয়ে যাবে এবং এই ইবাদত থেকে আপনি সামান্যতম কোনো ফায়দা, সামান্যতম কল্যাণ লাভ করতে পারবেন। জান্নাতের কোনো সম্ভাবনা নেই। দেখেন, ছোট্ট মানে লোকদেরকে দেখানো, এটা তো অনেক বড় বিষয় না, কিন্তু এটাও আপনাকে আপনার তাওহীদের যে মানদণ্ড আছে, এই মানদণ্ডে আপনাকে কি করছে? বাহিরে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে। আমার বন্ধুগণ, 2 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদ যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেই কারণে আল্লাহর পক্ষ থেকে রিসালাত এসেছে, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের এই মিশনারি দায়িত্ব নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল এসেছেন। সবার কাজ ছিল একটাই, সেটা হচ্ছে তাওহীদের দিকে মানুষদেরকে আহ্বান করা, মানুষদেরকে ডাকা। কিসের দিকে ডাকা? আর মানুষদেরকে শিরক থেকে রক্ষা করা, শিরক থেকে বাঁচানো। সূরা আন-নাহল 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আন-নাহল আয়াত নম্বর কত বললাম? 36। কত? 36। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মাতের কাছে রাসূল প্রেরণ করেছি। এমন কোন উম্মাত যায়নি, এমন কোন জাতি যায়নি যাদের কাছে আমার পক্ষ থেকে আমি রাসূল প্রেরণ করি নাই। সুতরাং রাসূল এসেছে আল্লাহর পক্ষ থেকে, দূত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এদের কাজ কি? এদের দায়িত্ব হচ্ছে দুটি। আনি ইবুদুল্লাহ, 1 নম্বর দায়িত্ব হচ্ছে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে। একমাত্র ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ওয়াজিতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিহার করবে। তাগুত হচ্ছে শিরক, তাগুত হচ্ছে শয়তানকে বর্জন করবে, শয়তানের ইবাদতকে পরিহার করবে, তাগুতকে বর্জন করতে বলা হয়েছে। সুতরাং ততক্ষণ পর্যন্ত আপনার আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে ইবাদতই হবে না যতক্ষণ পর্যন্ত ইবাদত শিরক মুক্ত। এই যে আমরা যে ইবাদত করতেছি, এই ইবাদতের মধ্যে আপনার গণিতের মধ্যে আপনি যখন যোগ করেন, যোগ করলে 1 + 1 + 1 কত হবে? ভালো, মাশাআল্লাহ, আপনারা তো অঙ্কে ভালো, ঠিক না? আচ্ছা, এবার যদি বিয়োগ করি আমরা, 2 - 1 কত হবে? 1। এটা হলো আপনার গণিতের মধ্যে, এটা